রিয়া, যিনি একজন উচ্চপদস্থ আইপিএস অফিসার ছিলেন, কিন্তু গোপনে একটি বিশেষ টাস্ক ফোর্সের সদস্য হিসেবে কাজ করতেন। তার কাজ ছিল দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের উন্মোচন করা। একদিন রাতের গভীরে একটি গোপন মিটিং থেকে ফিরছিলেন তিনি। রাত তখন 2টা বেজে গেছে। শহরের বাইরে একটি নির্জন হাইওয়েতে তার গাড়ি চালাচ্ছিলেন। চারদিকে গাঢ় অন্ধকার, আর দূরে দূরে কয়েকটি ট্রাকের হেডলাইটের আলো। হঠাৎ রিয়ার গাড়ির টায়ার পাংচার হয়ে গেল। তিনি গাড়ি থামিয়ে বাইরে বেরোলেন। রাতের ঠান্ডা হাওয়া তার শরীরে শিহরণ তুলছিল। তিনি মোবাইল বের করে সাহায্যের জন্য কল করতে যাচ্ছিলেন, কিন্তু সিগন্যাল ছিল না। হঠাৎ দূর থেকে একটি কালো এসইউভি বাড়ি আসতে দেখলেন। গাড়িটি তার কাছে এসে থামল। ভিতর থেকে বেরিয়ে এলেন একজন লম্বা চৌড়া লোক, যার পরনে দামি স্যুট। তার পিছনে দুজন বডিগার্ড মতো লোক। লোকটি হাসতে হাসতে বললেন, ম্যাডাম, রাতের এই সময় একা? গাড়ি খারাপ হয়েছে, আমি সাহায্য করব। আমার নাম রাজেশ সিং, এখানকার বিখ্যাত পলিটিশিয়ান। রিয়া চেনেন এই লোককে। রাজেশ সিং, যিনি একজন দুর্নীতিগ্রস্ত নেতা, যার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, মহিলাদের উত্ত্যক্ত করা, টাকা লুটপাট, এমনকি খুনের ষড়যন্ত্র। কিন্তু প্রমাণের অভাবে কখনো ধরা পড়েননি। রিয়া মনে মনে ভাবলেন, এটাই সুযোগ। তিনি হাসতে হাসতে বললেন, ধন্যবাদ স্যার, আমি রিয়া, একটা কোম্পানিতে চাকরি করি, রাতে অফিস থেকে ফিরছিলাম। রাজেশের চোখে এক অদ্ভুত চমক। তিনি রিয়াকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগলেন। রিয়া সুন্দরী, তরুণী আর একা। রাজেশের মনে দুষ্টু চিন্তা উঁকি দিল। তিনি বললেন, চলুন আমার গাড়িতে বসুন, আমার লোকজন আপনার গাড়ি ঠিক করে দেবে। রিয়া জানতেন এটি একটি ফাঁদ হতে পারে, কিন্তু তার মিশন ছিল এই লোকটিকে হাতে নাতে ধরা। তিনি গাড়িতে উঠলেন। গাড়ি চলতে শুরু করল। রাজেশের দুজন বডিগার্ড পিছনের সিটে বসে। রাজেশ ড্রাইভ করছিলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, ম্যাডাম, আপনি তো খুব সুন্দরী, এই রাতে একা কেন? আমার সঙ্গে একটা পার্টিতে চলুন না, সেখানে অনেক মজা হবে। রিয়া ভয় পাবার ভান করে বললেন, না স্যার, আমি বাড়ি যাব। হঠাৎ রাজেশ গাড়ি একটি নির্জন জঙ্গলের পাশে থামালেন। আরে একটু থামুন, আমার একটা জরুরি কল এলো, বলে তিনি বাইরে বেরিয়ে গেলেন। রিয়া দেখলেন দুজন বডিগার্ড তাকে ঘিরে ধরেছে। রাজেশ ফিরে এসে বললেন, ম্যাডাম, আপনি তো জানেন না আমি কে। আমার কাছে সব কিছু পাওয়া যায়, আজ রাতটা আমার সঙ্গে কাটান, নইলে। তার কণ্ঠে হুমকি। রিয়ার হৃদয় ধকধক করছিল, কিন্তু তিনি শান্ত রইলেন। হঠাৎ রাজেশ তার হাত ধরে টেনে বললেন, চলুন জঙ্গলে একটু ঘুরে আসি। রিয়া ছাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু বডিগার্ডরা তাকে ধরে ফেলল। জঙ্গলে ঢুকে রাজেশের মুখে নেশার ভাব। তিনি একটু মদের বোতল বের করে বললেন, প্রথমে একটু ড্রিঙ্ক করুন, তাহলে মজা বাড়বে। রিয়া বললেন, না, আমি খাই না। রাজেশ হাসতে হাসতে বললেন, খেয়ে নিন, নইলে আমার লোকেরা জোর করে খাওয়াবে। রিয়া ভয়ে ভয়ে বোতল নিলেন এবং একটু খেলেন। আসলে তিনি জানতেন এটি তার প্ল্যানের অংশ। রাজেশ এবং তার লোকেরা হাসতে লাগলেন। রিয়া নেশার ভান করে টলতে লাগলেন। রাজেশ উত্তেজিত হয়ে তাকে ধরার জন্য এগিয়ে এলেন, কিন্তু হঠাৎ রিয়া একটা লাথি মেরে রাজেশকে পিছনে ঠেলে দিলেন। তুমি ভুল করছো, বলে দৌড়াতে শুরু করলেন। রাজেশ রাগে চিৎকার করে বললেন, ধরো ওকে। দুজন বডিগার্ড পিছু নিল। জঙ্গলে অন্ধকার। রিয়া গাছের আড়ালে লুকিয়ে পড়লেন। তার হাতে ছিল একটা ছোট্ট ক্যামেরা, যা সব কিছু রেকর্ড করছিল। রাজেশ এসে চারদিকে খুঁজতে লাগলেন। কোথায় লুকিয়েছিস? আজ তোকে ছাড়ব না। তার কণ্ঠে বন্যতা। হঠাৎ একটা বডিগার্ড রিয়াকে দেখে ফেলল এবং ধরে ফেলল। রাজেশ এসে তার চুল ধরে বললেন, তুই আমার সঙ্গে খেলা করছিস? এখন দেখবি আমার আসল রূপ। রিয়া কাঁপতে কাঁপতে বললেন, দয়া করে ছেড়ে দিন। কিন্তু রাজেশ হাসতে লাগলেন। তিনি তাকে একটা গাছের সঙ্গে ঠেসে ধরলেন। রিয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু বডিগার্ডরা শক্ত করে ধরে রেখেছে। রাজেশ বললেন, আমি তো পলিটিশিয়ান, আমার কাছে সব পাওয়ার। এই সব মেয়েরা আমার পায়ের তলায়। হঠাৎ রিয়া হাসতে লাগলেন। তুমি ভুল করছো, বলে একটা কিক মেরে এক বডিগার্ডকে ছুঁড়ে ফেললেন। অন্যজনকে ধাক্কা দিয়ে পালাতে লাগলেন। রাজেশ পিছু নিল। থাম, আজ তোর শেষ। জঙ্গলের মধ্যে চেস চলতে লাগল। রিয়ার পা কেটে গেল, শ্বাস তীব্র হয়ে উঠল, কিন্তু তিনি থামলেন না। হঠাৎ একটা পুরনো খণ্ডহর বাড়িতে ঢুকে পড়লেন। ভেতরে ধুলো ময়লা, ভাঙা দেয়াল। রিয়া একটা কোণে লুকিয়ে পড়লেন। রাজেশ এবং তার লোকেরা ঢুকল। কোথায় গেলি? রাজেশের কণ্ঠ গুঞ্জে উঠল। তিনি একটা লোহার রড তুলে নিলেন এবং মাটিতে ঘষতে ঘষতে খুঁজতে লাগলেন। হঠাৎ রিয়ার পায়ের শব্দ শুনে রাজেশ লাহ দিলেন এবং তাকে ধরে ফেললেন। এখন কোথায় যাবি? রিয়া বললেন, তুমি ঠিক করছো না, আইন তোমাকে শাস্তি দেবে। রাজেশ হাসতে হাসতে বললেন, আইন? আমি আইন? এই জঙ্গলে তোর চিৎকার কেউ শুনবে না। তিনি তাকে ধরে টেনে নিজের কাছে আনলেন। রিয়া অসহায়ের মতো দেখাচ্ছিলেন। রাজেশের চোখে লালসা, কিন্তু হঠাৎ রিয়া তার পকেট থেকে
একটা ছোট্ট ছুরি বের করে রাজেশের হাতে আঘাত করলেন। রাজেশ চিৎকার করে পিছিয়ে গেলেন। রিয়া দৌড়ে বাইরে বেরিয়ে এলেন, কিন্তু বাইরে দুজন বডিগার্ড পথ আটকে দাঁড়াল। রিয়াকে একদিকে ঘুরলেন, কিন্তু রাজেশ পিছন থেকে এসে ধরে ফেললেন। এখন তোর শাস্তি আরও বাড়বে। রিয়া ভয়ে চোখ বন্ধ করলেন। রাজেশ বললেন, দড়ি নিয়ে আয়। এক বডিগার্ড দড়ি নিয়ে এলো। রিয়া ভাবলেন, এখন যদি বাঁধা পড়ি তাহলে সব শেষ। হঠাৎ তিনি বললেন, ঠিক আছে, আমি মেনে নিলাম, তুমি যা চাও করো। রাজেশ এবং তার লোকেরা হাসতে লাগলেন। সাবাস, আগে বললেই তো হতো। রিয়া শান্তভাবে উঠে দাঁড়ালেন। কিন্তু একটা শর্ত, তোমাকে প্রমাণ করতে হবে তুমি সত্যিই শক্তিশালী। রাজেশ গর্বে বললেন, কি শর্ত? রিয়া বললেন, তোমার সব অপরাধের কথা বলো, আমি শুনতে চাই কিভাবে তুমি মেয়েদের ফাঁদে ফেলো, টাকা লুট করো। রাজেশ উত্তেজিত হয়ে সব বলতে শুরু করলেন। কিভাবে তিনি মহিলাদের উত্ত্যক্ত করেন, খুন করান, দুর্নীতি করেন, সব কিছু তার মোবাইলে ছবি দেখাতে লাগলেন। রিয়ার লুকানো ক্যামেরা সব রেকর্ড করছিল। রাজেশ বললেন, এখন চলো গাড়িতে। রিয়া গাড়ির দিকে হাঁটতে লাগলেন। রাজেশ পিছনে। হঠাৎ রিয়া ঘুরে বললেন, এখন তোমার পরিণতি দেখো, এবং তার হাত থেকে ক্যামেরা বের করলেন। রাজেশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ঝাঁপিয়ে পড়লেন ক্যামেরা ছিনতে, কিন্তু তখনই পিছন থেকে কয়েকটা পুলিশ জিপের আলো জ্বলে উঠল। কমান্ডো টিম বেরিয়ে এলো। রিয়া বললেন, আমি আইপিএস অফিসার রিয়া, তোমার সব অপরাধ রেকর্ড হয়েছে। রাজেশ কাঁপতে কাঁপতে বললেন, এটা মিথ্যে। কিন্তু কমান্ডোরা তাকে তার লোকদের ধরে ফেলল। রিয়া একটা চড় মেরে বললেন, তুমি ভাবছিলে তুমি খেলছ, আসলে আমিই তোমার সঙ্গে খেলেছি। তোমার দুর্নীতির খবর পেয়ে আমি নিজেই ফাঁদ পাতলাম। কিছুদিন পর আদালতে মামলা চলল। রিয়া সব প্রমাণ পেশ করলেন, ক্যামেরা রেকর্ডিং, ছবি, সাক্ষ্য। আদালত রাজেশ এবং তার লোকদের কঠিন শাস্তি দিল, যাবজ্জীবন কারাদণ্ড। এই গল্প থেকে আমরা শিখি যে ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না। দুর্নীতিগ্রস্তরা ভাবে তারা অজেয়, কিন্তু সাহস এবং সত্যের সামনে তারা হেরে যায়। রিয়া তার মিশনের জন্য বিপদ সহ্য করলেন, কিন্তু শেষে জয়ী হলেন। সত্য সবসময় জয়ী হয়। পরের বার আবার দেখা হবে। বাই।